हे व्हाट्सअप गाइस, हम लोग अभी सबरग्राम में है और यहाँ का व्यू आप देखोगे तो चौंक जाओगे। और यहाँ से आप व्यू स्टार्ट कर सकते हो। अब देखिए व्यू। আমরা এখন সামানদান ছেড়ে বেরোচ্ছি। এখন বাজে 8:10। ওয়েদারটা রীতিমতো খারাপ হয়ে গেছে, পুরো ফগি। ভাগ্যটাই আমাদের খারাপ, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার আমরা ফালুটের দিকে রওনা দেবো। মোটামুটি 7-8 ঘন্টার রাস্তা আছে, 7-8 কিলোমিটার। ডে 3। আমরা এখন সামানদান থেকে ফালুটের দিকে যাচ্ছি। রাস্তা খুবই বাজে, তার সঙ্গে সঙ্গে ওয়েদারটা খুব বাজে। চারিদিকে ফগি ওয়েদার। তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি। মানু মনে হয় কথা বলছে কারোর সঙ্গে, বুঝতে পারছি না, আসছে না এখনো। যাই হোক, আমরা গন্তব্যের দিকে যাই। পুষ্টিক জল দিতে গাছটা এবার সন্ধ্যে থেকে সবুজ হবে। যাই হোক, কালকের থেকে এটা অনেক ইজি রাস্তাটা লাগছে। কালকে খুব চড়াই ছিল, এটা চড়াই ডাউন সমান সব মিলিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু পুরো রেঞ্জটা আমরা দেখতে পারতাম, কিন্তু ভাগ্যই আমাদের খারাপ, কোনোভাবে কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। মনোজিৎ দা হাইকিং ম্যান খুব জোর দৌড়াচ্ছে এখন, এখন ম্যাগনেটিক টানে দৌড়াচ্ছে ও। সামনে আমাদের মাস্টার, ওকে গার্ড দিচ্ছে, যদি মার ফার খায় বাঁচাতে হবে। ওখানে কাকাও মূত্র বিসর্জন করছে দেখতে পাচ্ছি। আমরা এখন মেঘের মধ্যে পুরো ঢুকে গেছি। আমাদের ভাগ্যটাই খারাপ, সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। কাল থেকে বৃষ্টি পেয়েছি, এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে হাঁটা যে কী দুষ্কর ব্যাপার, যে হাঁটে সে জানে। তারপর ঠান্ডা, যদি বৃষ্টি না হয় আর রোদ্দুর হতো, যা সুন্দর লাগতো না, ভাবার বাইরে। ঠিক আছে, চলো, কিছু করার নেই তো, এগুলো তো আমাদের হাতে নেই, প্রকৃতি, এই নিয়ে এগিয়ে যেতে হবে। দেখো কুয়াশাগুলো কি সুন্দর যাচ্ছে। আমি উইন্ডশেড আনতে ভুলে গেছি, মানে উইন্ডশেডার পরেছি, রেনকোট আনতে ভুলে গেছি, তার জন্য পুরোই ভিজেছি। কালকে সারাদিন 7 ঘন্টা টানা, 7 ঘন্টা নয় 13-14 ঘন্টা টানা ভিজেছি। আজকেও মনে হচ্ছে 1-2 ঘন্টা ভিজতে হবে। শোচনীয় অবস্থা। চলো, যা হবে দেখা যাবে। অ্যাডভেঞ্চার যখন করতে এসেছি, অ্যাডভেঞ্চার করি। বৃষ্টিতে আমাদের সবাই শোচনীয় খুব অবস্থা। একে ঠান্ডা হাওয়া, তারপর এত বৃষ্টি জোরে, অবস্থা করে খারাপ করে দিচ্ছে। বাদ বাকি লোক আসছে পিছনে। চলো আস্তে আস্তে এগোই।
এই ভিউ দেখতেই তো আসা। কেউ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছেন? এই হাওয়াতে এখন টেম্পারেচার হবে মোটামুটি 8-9, তার উপরে এরকম হাওয়া আর এখন বৃষ্টি। আমাদের টমি চেল্লাতে শুরু করে দিয়েছে। সামনে কিছু মনে হয় দেখতে পেয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে কালকে থেকে আসছে, একদিনও চেল্লায়নি। আমরাও দাঁড়িয়ে গেছি, কারণ এখানে লেপার্ড আছে, সেই জন্য আমরা আর এগোচ্ছি না। কোথায় কী আছে জানি না, অজানা রাস্তা। গাইডের জন্য ওয়েট করি। আমাদের প্রীতম এসে গেছে, এটা আমাদের মানু মাস্টার। কি হয়েছে টমি? দেখেছো? वो আর এগোচ্ছে না, ও নেই যা রা সামনে, ইধার खड़ा होकर चिल्ला रहा है। আমাদের গাইড এসে গেছে, पता नहीं अभी चिल्ला रहा है। আমাদের গাইড এসে গেছে, যাই আস্তে আস্তে দেখি। आ जाओ कालू है, कालू है, रुक जा, वो उसको आने दीजिए। মনোজিৎ এখনো পিছনে আছে, বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে। ওর কালকে এমনি ঠান্ডা লেগেছিল, বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে, ওয়েদারটা আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে। চ देखते क्या है, कुछ दिखा क्या इसको? तो भौंक रहा है, नहीं सामने जा रहा, देखिए वो पीछे में ही है। এখন বাজে 9:35। আমাদের আর একটু 1 কিলোমিটার বাকি আছে ফালুট যেতে। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি, দেখতে রাস্তাটা একটুখানি, কিন্তু ওখান থেকে আস্তে আস্তে আধ ঘন্টা সময় লাগছে। ব্যাপক লাগছে। 9:10, 8:10 হাঁটা শুরু করে এখন আমরা 9:10 নাগাদ ফালুট পৌঁছে গেছি। ওই প্রীতম আসছে। ওটা আমাদের হোমস্টে। ওটা মাস্টার। এখন 12:47 বাজে, আমাদের লাঞ্চ করার জন্য বারবার ডাকছে। এইটা আমাদের ঘর ফালুটে। প্রীতম দাঁড়িয়ে আছে গাম্বারের মতো, কিন্তু দুঃখের ব্যাপার আছে আমরা খেতে খেতে পারছি না। সেই যে সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টি কমার নাম করছে না। আমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি একবার। ভাগ্য ভালো আমরা চলে এসেছি, নাহলে তো কী যে হতো। হেভি জোরে যেমন বৃষ্টি পড়ছে, তেমন ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর তেমন ঠান্ডা হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ। দেখা যাক কি হয় এবার। এখন আমরা পুরো ব্যাগের মধ্যে এখন চুপকে আছি। চলো বাই, পরে আবার খাবার কথা কি কথা হচ্ছে। এখন 5:12, আমরা এখন ফালুটে আছি, বেরোতে পারিনি। সেই বৃষ্টি আর হাওয়া দিয়েই যাচ্ছে। একটু চুপ করলে হয়তো হাওয়াটাও শুনতে পাবেন। আমার বাইরের অবস্থাটা এবার দেখাচ্ছি। অবস্থা খারাপ করে দিয়েছে, কালকে কী হবে কিছু বোঝা যাচ্ছে না।
3-4 ঘন্টা তো এরকমই হাওয়া দিয়ে যাচ্ছে। আমাদের কী হবে কিছু বোঝা যাচ্ছে না। কালকে ট্রিপটা নিয়ে খুব অনিশ্চিত হয়ে আছি, দেখা যাক কী হয়। একটু পরে কথা হচ্ছে আবার। অবস্থাটা দেখি আসি। বন্ধ করে আমরা বাড়ি যাচ্ছি। জামা কাপড় ভিজে সব, একটু শুকনো করতে দিই। রাত 8:27 বাজে, 8:30। এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এখন খেতে এসেছি, এখানে আমরা খাবো। মোসাবাই, মানু, ছোটু সবাই এসে গেছে। এখানে গরম জল হচ্ছে, তার জন্য একটু আপাতত গরম অনুভূতি হচ্ছে। বাইরে জোরে বৃষ্টি হচ্ছে, এখনও হয়তো আওয়াজ পাওয়াই যাচ্ছে। আমরা লাঞ্চ আজকে এখানেই করব। এই আমাদের ডাল, ভাত, তরকারি, পাঁপড় আর চিকেন দিয়েছে। এরকম নিজে নিজে নিয়ে খেতে হচ্ছে। এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কালকে কি হবে জানি না। প্রচুর ঠান্ডা ভাই। রেডি? এখন বাজে 9:10। বৃষ্টি বাইরে এখনো থামেনি, কন্টিনিউ করছে। আমাদের রাত্রের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি। এখনো 2-3টে গ্রুপ এই মুহূর্তে ঢুকলো। এখনো রাত্রি প্রায় 9:10-15 বাজে। অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসছে। কালকে সকালে আমাদের ডেস্টিনেশন আছে ঘুরতে, দেখা যাক ওইটার কি আমাদের সাথ দেয়। ঠিক আছে? আর এই যে রুমের অবস্থা, বাইরে দেখো এখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একবার তোমরা দেখো, এখনো খুব জোর হাওয়ার ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যে প্রচুর ঠান্ডা। এখানে প্রীতম শুয়েছে, মনোজিৎ আমার সঙ্গে, আর ওদিকে মাস্টার আর মানু একসঙ্গে শুয়েছে। আমাদের এক ঘরে ছোট্ট সংসার।